বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। ফাতেমা ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের অভাবের ঘরে এক অদ্ভুত ফকির এসে খাবার চাইল। তারপর ঘটল বিস্ময়কর ঘটনা। আসুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি। একদা উম্মে আইমান নামক জৈনক মহিলা এক কাজের জন্য হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় এসে তাকে ডাকবেন কিনা তাই ভাবছিলেন। একবার ডাক দিয়ে কোনো সাড়া পেলেন না, কিন্তু তার ঘরের জাতা ঘোরানোর শব্দ শোনা যাচ্ছিল। এবার উম্মে আইমান চিন্তা ভাবনার পর ঘরের এক ফাঁকা দিয়ে তাকিয়ে দেখে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দারুণভাবে ঘুমাচ্ছেন, কিন্তু জাতাটা আপনা আপনিই ঘুরছে এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সুন্দর সুশ্রী জনৈক মহিলা দোলনায় দোল খাওয়াচ্ছিলেন এবং অপর একজন সুন্দরী মহিলা চৌকির ওপর বসে তাসবিহ পাঠ করছিলেন, কিন্তু তাদের কারো চেহারা দেখা যাচ্ছিল না। এই দৃশ্য দেখার পর উম্মে আইমান হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে বের হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে উপস্থিত হলেন। উম্মে আইমান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সম্পূর্ণ ঘটনা বর্ণনা করলেন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঘটনা শোনার পর বললেন, উম্মে আইমান, আমার মেয়ে ফাতেমা দুপুরের গরমে জাতা ঘোরাতে ঘোরাতে ঘুমিয়ে পড়েছে, অথচ তার রুটি তৈরি করা এবং তাসবিহ পাঠ করা তখনও জরুরি ছিল। আবার ওদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গরমে ঘুম ভাঙার আশঙ্কা ছিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন অবস্থায় দেখে তার ঘুম যাতে নষ্ট না হয়, ভেঙে না যায়, তাই তিনজন ফেরেশতা পাঠিয়ে তিনটি কাজ সমাধা করে দিলেন। বিশ্বনবী পুনরায় আবার বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো তিনজন ফেরেশতা তিন ধরনের কাজ সমাধা করছিলেন। একজন ফেরেশতা অদৃশ্য অবস্থায় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসমাপ্ত জব পিষে আটা তৈরি করে দিলেন। দ্বিতীয়জন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোলনায় দোল খাওয়াচ্ছিলেন এবং তৃতীয়জন হযরত ফাতেমার অসমাপ্ত তাসবিহগুলো বসে বসে পাঠ করছিলেন। উম্মে আইমান, তুমি যে মহিলাগুলোকে দেখে এসেছো তারা কোনো মহিলা নয়, তারা হলেন আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো ফেরেশতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ঘটনা শুনে উপস্থিত সকলে এবং উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হয়ে গেলেন এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের জন্য প্রাণ ভরে দোয়া করলেন। একদিন হযরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ত করলেন তারা সুস্থ হলে শুকরিয়া হিসেবে 3টি করে রোজা রাখা শুরু করবেন, কিন্তু সেহরি ইফতার করার জন্য কিছুই ছিল না, তাই তারা অনাহারে রোজা রাখা শুরু করলেন। সকালে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামাউন নামে এক ইহুদির কাছে গিয়ে বললেন, তোমার কাছে যদি পশম দ্বারা সুতা তৈরির কোনো কাজ থাকে তবে আমাকে দাও। বিশ্বনবীর কন্যা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করবে। ইহুদি সামাউন জবের বিনিময়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাজ দিলেন। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুতা তৈরির কাজ শুরু করলেন। 3 ভাগের 1 ভাগ কাজ শেষ করলেন। পারিশ্রমিক হিসেবে জবের বিনিময়ে কাজ নিয়ে আসলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাতে উক্ত জব পিষে 5টি রুটি তৈরি করলেন। স্বামী স্ত্রীর জন্য 2টি রুটি, 2টি সন্তানের জন্য 2টি রুটি আর তাদের দাসের জন্য 1টি রুটি। রোজা অবস্থায় সারাদিনে রোজগারের জন্য পরিশ্রমের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের নামাজ আদায় করলেন। অতঃপর ঘরে এসে খানার দস্তরখানায় এসে বসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক টুকরো করে রুটি মুখে নিবেন, এমন সময় একজন ফকির দরজার সামনে এসে আওয়াজ দিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ,
আমি এক ফকির মিসকিন, আমাকে খানা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের দস্তরখানায় খাওয়াবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত নামিয়ে নিলেন এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে পরামর্শ করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই দিয়ে দিন। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত রুটি ওই ফকির মিসকিনকে দিয়ে দিলেন। ফলে ঘরের সকলেই অনাহারে থাকলেন। অতঃপর দ্বিতীয় দিনের রোজা রাখা শুরু হলো। আবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু 1/3 পশমের সুতা তৈরি করে পারিশ্রমিক স্বরূপ জব পেলেন। সেই জব পিষে রুটি তৈরি করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের সালাত আদায় করে ঘরে আসলেন এবং সকলে মিলে খাওয়ার দস্তরখানায় আসলেন। এমন সময় এক ইয়াতিম দরজায় এসে ভিক্ষা চাইলেন এবং চরম দারিদ্র্য ও অসহায়ত্বের কথা জানালেন। ফলে তারা ওই দিনও সমস্ত রুটি ওই ইয়াতিমের হাতে তুলে দিলেন এবং নিজেরা পানি পান করে তৃতীয় দিনের রোজা শুরু করলেন। সকালে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশিষ্ট পশম দ্বারা সুতা তৈরি করলেন এবং পারিশ্রমিক হিসেবে জব পেলেন এবং সেই জব পিষে রুটি তৈরি করলেন। মাগরিবের নামাজের পর যখন সকলে খেতে বসলেন, তখন এক যুদ্ধবন্দী দরজায় এসে আওয়াজ দিল এবং দারুণ অভাব ও কষ্টের কথা বলে সাহায্য চাইল। এবারও তারা তাকে সেদিনের সমস্ত রুটি দিয়ে দিলেন এবং সেদিনের জন্য তারা অনাহারেই রয়ে গেলেন। চতুর্থ দিন সকালে রোজা ছিল না, কিন্তু খাওয়ারও কিছু ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্র হাসান ও হুসেনকে সঙ্গে করে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলেন। ক্ষুধা ও দুর্বলতার কারণে চলাও মুশকিল হয়ে পড়েছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ক্ষুধা ও কষ্ট দেখে আমার খুব যন্ত্রণা হচ্ছে, চলো ফাতেমার কাছে যাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ঘরে আসলেন। তখন তিনি নামাজ পড়ছিলেন। এমন সময় তিনি দেখতে পেলেন ক্ষুধায় তার চোখ ভিতরের দিকে ঢুকে গিয়েছে এবং খুবই দুরবস্থা তার। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানালেন। তখন জিবরাইল আলাইহিস সালাম কোরআনের একটি আয়াত সহ আসলেন, অর্থাৎ তারা ইয়াতিম মিসকিনকে বন্দীকে আহার দান করেন। খাবারের প্রতি নিজেদের আগ্রহ থাকা সত্ত্বেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার সন্তুষ্টি ও প্রশংসা লাভের কারণে হযরত আলী ও তার পরিবারবর্গকে মোবারকবাদ জানালেন। এই ঘটনা থেকে শিক্ষা হলো, দানশীল লোক আল্লাহ তাআলার নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, মানুষ ও সমাজের নিকটবর্তী। একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে দান করলে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দানে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে ওহী নাজিল করেছেন। তাদের দান কতটা উচ্চ পর্যায়ের ছিল, সুবহানাল্লাহ। একদা বিশ্বনবী 2 দিনের ক্ষুধা পেটে নিয়ে একটি গাছের নিচে বসেছিলেন। হঠাৎ নবীজি মনস্থ করলেন মা ফাতেমার বাড়িতে যাবেন কিছু খাবারের উদ্দেশ্যে। মা ফাতেমার ঘরের কাছে যখন নবীজি আসলেন, তখন মা ফাতেমার দরজায় সালাম দিয়ে নবীজি আওয়াজ করলেন, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ আসছে না। নবীজি দ্বিতীয়বার আবার দরজা খোলার জন্য মা ফাতেমাকে বললেন, তারপরেও কোনো আওয়াজ আসছে না। এবার নবীজি তৃতীয়বারের মতো আবার মা ফাতেমাকে ডাক দিয়ে দরজা খোলার জন্য আহ্বান করলেন। তারপর ভেতর থেকে মা ফাতেমা বলতে লাগলেন, বাবা গো, আমি কিভাবে দরজা খুলবো? আমার পরনে যে ছোট কাপড়, পায়ের দিক ঘোরালে মাথার দিক খালি হয়ে যায়, মাথার দিক ঘোরালে পায়ের দিকটা খালি হয়ে যায়। এবার নবীজি মাথা থেকে তার পাগড়িটা খুলে দরজার ফাঁকা দিয়ে মা ফাতেমাকে দেন এবং বললেন, মা, আমার পাগড়িটা মাথায় দিয়ে দাও। মা ফাতেমা নবীজির পাগড়িটা মাথায় দিয়ে তারপরে দরজা খুলে দেন। বিশ্বনবী ঘরের ভিতর প্রবেশ করে দেখলেন মা ফাতেমা কান্না করছেন।
নবীজি মা ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, মা, তুমি কেন কান্না করছো? তা আমি বুঝেছি, তুমি বুঝি আমাদের গরিব অবস্থা দেখে কাঁদছো। এবার মা ফাতেমা জবাব দিলেন, আব্বাজান, আমি আপনার গরিবী অবস্থা দেখে কাঁদছি না। আব্বাজান, আজকে 3 দিন যাবৎ আপনার আদরের নাতি হাসান এবং হোসেন না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় তারা 2 ভাই কান্নাকাটি করছে। এবারে নবীজি মা ফাতেমাকে উদ্দেশ্য করে বললেন, মা, ধৈর্য ধরো, নিশ্চয় আল্লাহ আমাদের সাহায্য করবেন। বিশ্বনবী যখন এই কথা বলছিলেন তখন মা ফাতেমা নবীজির চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারছিলেন নবীজিও অনেক ক্ষুধার্ত অবস্থায় আছেন। নবীজি কিছুক্ষণ পর ঘর থেকে বেরিয়ে গেলেন। এবার মা ফাতেমা 2 রাকাত নামাজ পড়লেন এবং আল্লাহর দরবারে মোনাজাত করে বলতে লাগলেন, হে পরওয়ারদিগার, হে মওলা, হে আসমান জমিনের মালিক আল্লাহ, আপনি আমাকে যত পারেন কষ্ট দেন, কিন্তু আমার আব্বাজানকে ক্ষুধার জন্য কোনো কষ্ট আপনি দিয়েন না। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এভাবে আল্লাহর দরবারে মোনাজাত শেষ করছিল তখন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন কোনো একজন এসে তার ঘরের সামনে রুটি এবং গোশত দিয়ে গেলেন। মা ফাতেমা রুটি এবং গোশত দেখে অনেক খুশি হয়ে হাসান এবং হোসেনকে ডেকে পাঠালেন আর বললেন, যাও, নবীজিকে ফিরিয়ে নিয়ে আসো। তারপর হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে নবীজিকে ঘরের মধ্যে নিয়ে আসেন। প্রিয় নবীজি মা ফাতেমার ঘরে এসে রুটি এবং গোশতের পাত্র দেখে মা ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, মা, এই রুটি ও গোশত কোথা থেকে এনেছো? এবার মা ফাতেমা জবাব দিলেন, আব্বাজান, যেখান থেকে আমার আল্লাহ তাআলা হযরত মরিয়ম আলাইহিস সালামকে জান্নাতের খাবার পাঠাতেন, আমাকেও সেখান থেকে পাঠিয়েছেন। এই কথা শুনে বিশ্বনবী অনেক খুশি হয়ে গেলেন। অতঃপর নবীজি মা ফাতেমা এবং হাসান হোসেনকে নিয়ে পেট ভরে জান্নাতি খাবার খেলেন। তারপর অনেকগুলো খাবার তারা খাওয়ার পরেও অবশিষ্ট রয়ে গেল। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিবেশীদের ডেকে বাড়তি খাবারগুলো খেতে দিলেন। প্রতিবেশীরা খাবার খেয়ে বললেন, এমন সুস্বাদু খাবার জীবনে তারা কখনো খাননি। আর এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। একদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ ঘরের দরজার সামনে বসেছিলেন। এমন সময় এক ভিক্ষুক আসলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার সন্তানকে বললেন, যাও, ঘরের ভেতর থেকে তোমার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে থেকে 1 দিরহাম নিয়ে আসো। ঘরের ভেতর থেকে ফাতিমা খবর পাঠালেন যে ঘরে মাত্র 4টি দিরহাম আছে ইফতারে এবং বাচ্চাদের খাবারের জন্য। এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাহ, তোমার দেখি দিরহামের প্রতি ভালোবাসা বেড়ে গেছে। আলী তার সন্তানকে বলল, যাও, গিয়ে সব দিরহামগুলো নিয়ে এসো। ফাতিমা বললেন, আমি তো দিতে নিষেধ করিনি, শুধু স্মরণ করিয়ে দিলাম। এই বলেই সবগুলো দিরহাম ফকিরকে দিয়ে দিলেন। এই ঘটনার একদিন পর জিবরাইল আলাইহিস সালাম মানব রূপে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করলেন। তার সঙ্গে ছিল একটি জান্নাতি উট। হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি আমার উটটি বিক্রি করব, আপনি কি কিনবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে এটি ক্রয়ের মূল্য নেই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটি আপনি বাকিতে নিন। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা, এটি আপনি কত টাকা দিয়ে বিক্রি করবেন? তিনি বললেন, 100 দিরহাম। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহামের বিনিময়ে উটটি ক্রয় করলেন। তারপর তিনি পথ চলতে লাগলেন। এর কিছুক্ষণ পর বেদুইন রূপে হযরত মিকাইল আলাইহিস সালাম তার সঙ্গে দেখা করলেন এবং জিজ্ঞাসা করলেন, আপনি এই উটটি কি বিক্রি করবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ।
বেদুইন জিজ্ঞাসা করল, কত দিরহাম দিয়ে কিনেছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটি আমি 100 দিরহাম দিয়ে কিনেছি। বেদুইন বলল, আমি এটি 160 দিরহাম দিয়ে ক্রয় করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 160 দিরহাম দিয়ে উটটি বিক্রয় করলেন। বেদুইন তখন 160 দিরহাম দিলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ চলতে লাগলেন। পথ চলতে চলতে পূর্বে সেই বিক্রেতার সাথে তখন তার আবার দেখা হলো। তখন তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আপনি নিশ্চয়ই উটটি বিক্রি করেছেন? তখন তিনি বললেন, হ্যাঁ। তাহলে আপনি আমার প্রাপ্য পরিশোধ করুন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা মতো 100 দিরহাম দিয়ে দিলেন। তখন তার সঙ্গে ছিল বাকি 60 দিরহাম। তা নিয়ে তিনি বাড়ি ফিরে আসলেন এবং ফাতেমার সামনে সেগুলো রাখলেন। ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, এতগুলো দিরহাম আপনি কোথায় পেলেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর সঙ্গে 6 দিরহাম দিয়ে ব্যবসা করেছি, তিনি আমাকে 60 দিরহাম দিয়েছেন। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে সব ঘটনা খুলে বললেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো পথের প্রথম ব্যক্তি কে ছিল? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম আর ক্রেতা ছিলেন মিকাইল আলাইহিস সালাম। এরপর তিনি বললেন, শোনো হে আলী, আল্লাহ পাক তোমাকে এমন 3 রত্ন দান করেছেন যা তিনি আর কাউকেই দান করেননি। তোমার স্ত্রী জান্নাতের রমণীদের সর্দারনী, তোমার পুত্রদ্বয় জান্নাতের যুবকদের নেতা, আর তোমার শ্বশুর নবীদের সর্দার। সুতরাং আল্লাহর এই দানের জন্য তার কৃতজ্ঞতা স্বীকার করো এবং সেই সব নিয়ামকের ব্যাপারে আল্লাহ তাআলার প্রশংসা করো যা তোমাকে মহান আল্লাহ তাআলা দান করেছেন। প্রিয় বন্ধুরা, ঘটনা থেকে শিক্ষণীয় হচ্ছে দান করা অতি উত্তম, অতি মর্যাদাপূর্ণ নেক আমল। আল্লাহ দানকারীকে দুনিয়াতে 10 গুণ বাড়িয়ে দেন, তবে তা হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং হালাল সম্পদ দ্বারা দান করে খোটা দানকারীদের জন্য রয়েছে আযাব। কোনো এক সময় নবীর দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক সহচরী তাকে জিজ্ঞাসা করলেন, যদি 40টি উট হয় তাহলে তার যাকাত কি পরিমাণ দিতে হবে? সহচরীর জিজ্ঞাসিত প্রশ্নের জবাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমাদের পক্ষে একটি আর আমার পক্ষে সমস্তই। মনে রাখবে, আয়ের 40 ভাগের 1 ভাগ ধর্মার্থে ব্যবহার করাকেই যাকাত বলে। কোনো এক সময় কোনো এক নারী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, মা, কেহ যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সমাধির মাটির ঘ্রাণ নেয় তাহলে তার কি করা কর্তব্য? জবাবে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তার আর জীবনের কোনো ফুল শোকা উচিত নয়। একদা নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই অসুস্থ, চলাফেরার শক্তি পর্যন্ত নেই। এত অসুস্থতার মধ্যেও সমস্ত রাত জেগে উপাসনা করলেন। সকালবেলা নবী জামাতা হযরত আলী ফজর নামাজ জামাতে আদায় করার জন্য মসজিদে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ আদায় করে গৃহে ফিরে এসে দেখেন নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আটা মাখাচ্ছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এহেন অবস্থা দেখে হযরত আলী তিরস্কারের স্বরে বললেন, হে ফাতেমা, সমস্ত রাত অসুস্থতার মধ্যেও ইবাদত বন্দেগী করেছ, কাঁপতে কাঁপতে তারপরেও আবার আটা মাখাতে বসলে কেন? তোমার শরীর তো একেবারেই ভেঙে পড়বে, তা কি তোমার জানা আছে? নবী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের হৃদয়গ্রাহী কথাগুলো শোনা মাত্রই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আলী, উপাসনা এবং স্বামীর সেবা এই দুটি এমন মহৎ কাজ যা অসুস্থের মুহূর্তে করলেও নারীর অসুখ সেরে যান। বিধায় আমার পক্ষে এটা হলো রোগ মুক্তির ঔষধ।
যে সমস্ত মহিলা এই মহৎ কাজ দুটি যত করবে ততই তার বালা মুসিবত দূর হবে। কোনো একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের দুলালি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে ফাতেমা, তুমি বলো তো নারী জাতির সবচেয়ে উত্তম অলংকার কি? জবাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, লজ্জাশীলতা। ফাতেমার জবাব শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের খুশিতে বললেন, হে ফাতেমা, সত্যি তুমি আমার কলিজার টুকরা। হে ফাতেমা, সর্বদা এই কথা মনে রেখে জীবনের প্রতিটি মুহূর্ত কাটাবে। লজ্জাহীনা নারী ছাদশূন্য ঘর বা ফুল পাতাহীন গাছের ন্যায় সৌন্দর্যে বঞ্চিত। তবে কোনো সময় এটা উচিত নহে যে সে অতিরিক্ত লজ্জা দেখিয়ে স্বামীর বিরক্তির কারণ হয়। উত্তমা নারীর চিহ্ন হল ভক্তি, বিনয়, সেবা, লজ্জা, মিতচার, সত্যপ্রিয়তা, ছোটদের প্রতি স্নেহের ব্যবহার আর বড়দের প্রতি শ্রদ্ধামূলক ব্যবহার। এই পবিত্র কথাগুলো বলার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরের মেয়ের জন্য প্রাণ ভরে দোয়া করলেন। একদা নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে সমাগত নারীদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আমার ভগ্নীগণ, আপনারা 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবেন। কোনো সময়ই ফরজ নামাজে অলসতা করবেন না। সর্বদা মনে রাখবেন, নামাজ হলো বেহেশতের চাবি। চাবি ছাড়া যেমন তালা খোলা যায় না, তেমনি নামাজ ছাড়াও কেহই বেহেশতে প্রবেশ করতে পারবে না। কেননা এই নামাজ হলো আল্লাহ তাআলার প্রতি বান্দার অনুগত্যের প্রধান নিদর্শন। আর কোনো সঙ্গত কারণ ছাড়া রমজান মাসের ফরজ রোজা কাজা করবেন না। রোজা মনের সজীবতা আনয়ন করে এবং দেহের ক্ষমতা বৃদ্ধি করে এবং রহমানুর রহিম আল্লাহ তাআলার দিদারকে নিকটবর্তী করে। শত কাজকর্ম থাকলেও প্রতিদিন সকালে ফরজ নামাজান্তে কম বেশি কোরআন তেলাওয়াত করলে অন্তর সতেজ হয় এবং দিলের মধ্যেও আল্লাহ তাআলার মহব্বত অধিক পরিমাণে সৃষ্টি হয়। হে ভগ্নীগণ, আপনারা কোনো সময়ই লজ্জাহীনভাবে বেপর্দায় চলাফেরা করবেন না। মনে রাখবেন, লজ্জা হলো ঈমানের বিধান। পর্দা রক্ষা হলো রমণীদের প্রধান ধর্ম। আর প্রতিটি কাজকর্ম আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে করবেন। কোনো মুহূর্তে তার উপর হতে আস্থা হারাবেন না এবং প্রতিটি কাজকর্মের মধ্যেই আল্লাহর রাসূলের নির্দেশ মান্য করে চলবেন। কেননা আল্লাহ ও রাসূলের প্রদর্শিত পথেই পরকালের কল্যাণ ও মুক্তি। হে ভগ্নীগণ, জীবন চলার প্রতিটি মুহূর্তে মৃত্যু, কবর, হাসর, নশর, পুলসিরাত, দোজখের ভয়াবহতার প্রতি সর্বদা অন্তরের মধ্যে ভয় রাখবেন এবং রহমানুর রহিম আল্লাহ তাআলার রহমতের প্রত্যাশী হবেন। কেননা কেহই আল্লাহ তাআলার রহমত হতে নিরাশ হবে না। আর একথা সর্বদা মনে রাখবে যে জন্মিলে মৃত্যুর অমীয় সুধা পান করতে হবে। তাই মৃত্যুর পূর্বে নেকি সঞ্চয় করতে না পারলে কোনোভাবেই কবরের আযাব হতে রেহাই পাওয়া যাবে না। রোজ হাসর বড়ই বিপদের দিন। এই মহা বিপদের দিনে কেহ কারো ও কোনো উপকার সাধন করতে পারবে না। এই মহা বিপদের দিনে সকলকেই আল্লাহর সম্মুখে হাজির হতে হবে। তীক্ষ্ণ তরবারির ধারালো চুলের চেয়েও চিকন 30,000 বছরের পথ পুলসিরাত অতিক্রম করতে হবে। যারা দুনিয়ায় বসে আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলবে এবং পুণ্য অর্জন করবে, তারা মনের আনন্দে পুলসিরাত পার হয়ে চিরশান্তিময় বেহেশতে প্রবেশ করবে। আর যারা দুনিয়ায় বসে আল্লাহর হুকুম আহকাম উপেক্ষা করে পাপ কাজের মধ্যে নিমজ্জিত হয়ে দিন কাটিয়েছে, সে দোজখে পতিত হবে। হে ভগ্নীগণ, প্রত্যেক মুসলমান রমণীর জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়াই হলো বেহেশতের মতো শ্রেষ্ঠ নেয়ামত। আপনারা দুনিয়ায় প্রতিটি কাজকর্ম এইভাবে করবেন যেন রহমানুর রহিম আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নেয়ামত বেহেশত লাভ করতে পারেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে লিখুন আমিন।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।